আর নয় ইতালি, আর নয় প্যারিস, এখন স্নোফলের ভাইবস নিতে পারবেন ফরিদপুর রাসেল পার্কে, যেটার বর্তমান নামকরণ করা হয়েছে পৌর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক। শুধু স্নোফল না, আরও আছে রোবট শো। এই দুইটা শো হচ্ছে ইভেন্ট শো, যেটা হচ্ছে আপনাকে দেখতে হলে আসতে হবে বিকেল 5টা বাজে। রোবট শোটা আসলেই অসাধারণ ছিল, যেটার জন্য বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিল। ইভেন আর বেশি দিন রোবট শোটা থাকবে না, কারণ এরপর আসতেছে ডাইনোসর শো, যেটা হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে ইভেন্ট শুরু হবে। আর দেরি কেন, তাড়াতাড়ি আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, রোবট শোটা দেখে যান। সো গাইস, অনেকদিন ধরেই আমরা ভাবতেছিলাম রোবট শো এবং স্নোফলের ভাইবস নিতে আমরা পৌর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে যাব, যেহেতু নতুন করে এই পার্কটা সাজানো হয়েছে। আমরা 3 বান্ধবী মিলে অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, বাট সময় সুযোগের কারণে যাওয়া হয়নি। অনেক তাড়াহুড়ো করে একটা টাইম বের করলাম, দেন আমরা চলে গেলাম একটা রিক্সা নিয়ে পৌর ওয়ান্ডারল্যান্ড পার্কে। যাওয়ার পর ভাই রে ভাই, বাচ্চা কাচ্চার এত প্রফুল্ল মন দেখে জাস্ট আমাদের মন কিভাবে খারাপ থাকবে বলেন। ওদের হাসি খুশি, ওদের আনন্দ, ওদের নাচানাচি দেখে জাস্ট আমরাও আসলে শৈশবকালে ফিরে গেছিলাম। সত্যি বলতে, আপনি আপনার বাচ্চাকে একটু বিনোদন দেওয়ার ট্রাই করুন, কারণ আপনি আপনার জন্য জীবনে বহুত সময় পাবেন, কিন্তু ওদের জন্য হয়তোবা এই শৈশবকালের পর আর কখনো ওরা বিনোদন নিতে পারবে না। যেই কারণে আপনি আপনার বাচ্চাকে অবশ্যই নিয়ে আসবেন শিশু পার্কে, যেটার বর্তমান নামকরণ করা হয়েছে পৌর ওয়ান্ডারল্যান্ড। আগে তো অনেকেই আসলে রাসেল পার্কের কথা শুনলে একটা মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হইতো, বাট এখন সম্পূর্ণই উল্টো। যাই হোক, আমাকে আর আমার বান্ধবীকে দেখছেন কিভাবে আমরা স্নোফলের ভিতরে লাফালাফি দাপাদাপি করতেছিলাম। জাস্ট আমি ভাই পুরো শকড হয়ে গেছিলাম এত সুন্দর স্নোফল দেখে, যেটার জন্য মানুষজন হচ্ছে ইউরোপ আমেরিকাতে দৌড়াদৌড়ি করতো স্নোফল দেখার জন্য শীতকালে। এখানে আবার চেরি ফুলও আছে, কিন্তু রং বেরঙের চেরি ফুল, হোয়াইট আছে, পিঙ্ক আছে, ব্লু আছে। ওয়াও, আমি আর আমার বান্ধবী খুব সুন্দর করে নাচানাচি করতেছিলাম, জাস্ট মানুষজনগুলোও অবাক হয়ে দেখতেছিল। আর এটা শুধু বাচ্চাদের জন্য না, সব এইজের মানুষজনই স্নোফল আর রোবট শোটা এনজয় করতে পারবেন। তারপরে বাবুটার সাথে একটু দুষ্টামি করলাম, বাবুটা আসলে খুবই পাকনা ছিল। দাঁড়াও ও টাকলু, এখন ওর টাকটা একটু ঢাকতে হবে, তাই ওর মার কাছে বায়না করতেছিল আমাকে একটা ক্যাপ দাও, তো সুন্দর করে সাজুগুজু করলো। যাই হোক গাইস, মানুষজন একটু ধৈর্য ধরলে আসলে তার সেটার ফল খুবই ভালো হয়। তো এখন যেই পর্বটা দেখতেছেন, মানুষজনকে সবাইকে আর কি অপেক্ষা করাইতেছিল কখন আর কি স্নোফলটা শুরু হবে। প্রথমে হচ্ছে বাবলস ফল দিতেছিল, যেটার পরে হচ্ছে আমাদের স্নোফলটা, মেইন স্নোফলটা শুরু হয়। মানুষজন খুবই এনজয় করতেছিল এই বাবলসগুলা দেখেও, কারণ জাস্ট এই ইভেন্টগুলা নতুন নতুন পার্কে অ্যাড করা হয়েছে। দ্যাটস ওয়াই বাচ্চারা এবং বড়রা সবাই হচ্ছে এক্সাইটেড ছিল। সর্বোপরি কথা হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে সময় দেন, তাদেরকে নিয়ে একটু ঘুরতে যান, তাদেরকে বিনোদন দেন ভাই। আপনি চাকরি বাকরি করে তাদেরকে সময় দিতে পারতেছেন না, তাদেরকে ঘর বন্দি করে রাখতেছেন, তাদের তো বিনোদনের প্রয়োজন আছে, তাই না? এই বাচ্চাগুলা কত সুন্দর করে আসলে ওদের সময়গুলা ব্যয় করলো, সবাই কত সুন্দর হাসি খুশি ছিল, তাই না? আমিও কিন্তু একদম বাচ্চাদের সাথে মিশে গিয়েছিলাম। আমার একটাবারের জন্য মনে হয়নি যে আমি বড় আছি বা বড় হয়ে গেছি। যাই হোক, এখন হচ্ছে রোবট শো। রোবট শোটা আর বেশি দিন থাকবে না। সবাই অধীর আগ্রহে মনোযোগ সহকারে দাঁড়িয়ে আছে কখন রোবটের পর্দা সরবে আর রোবটগুলো আমরা দেখব। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে নতুন নতুন ক্রিয়েটিভিটি শিখান, মানে সৃজনশীলতা। আপনার বাচ্চা দিনে দিনে বড় হচ্ছে, তাকে নতুনত্বের ছোঁয়া পাওয়ান। রোবটগুলা ওরা যখন দেখবে তখন ওদের মধ্যেও একটা ক্রিয়েটিভিটি তৈরি হবে, ওরা একটু নতুন কিছু করার আবেগ গজাবে। তো যারা আসলে বাচ্চা ছেলে আছেন, তারা কিন্তু রোবট শো দেখে রোবট বানানোর চিন্তা করতে পারবেন। রোবটগুলা সুন্দরভাবে বিনোদন দিচ্ছিল এবং বাচ্চাগুলা করতালি বা হাতে তালি দিয়ে হচ্ছে রোবটকে অনেক পরিমাণ এক্সাইটেড করাচ্ছিল। 4টা কালারের রোবট ছিল, একটা ইয়েলো, ব্লু, রেড এবং ব্ল্যাক। 4টা কালারের রোবট খুব সুন্দরভাবে হচ্ছে বাচ্চাদের বড়দেরকে বিনোদন দিতেছিল। আর একটা কথা, থাকবে না আর বেশি দিন রোবট শোটা থাকবে না। তো যারা যারা রোবট শো দেখেননি, তাড়াতাড়ি এসে রোবট শোটা দেখে যান। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। 1 তারিখ থেকে ডাইনোসরের শো শুরু হয়ে যাচ্ছে।
আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন ফরিদপুরের শিশু পার্কে। ইভেন কিভাবে হচ্ছে ডাইনোসরের প্রসেসিংটা চলতেছে বা কিভাবে ডাইনোসরের ইভেন্ট চালু হবে 1 তারিখ থেকে, তার অগ্রিম কিছু ধারণা এবং অগ্রিম কিছু ফুটেজ, ভিডিও ফুটেজ আপনাদেরকে শেয়ার করলাম।